ধান চাষ করবে বলে বাবা কাল দোকান থেকে বর্ষলক্ষ্মী ধান কিনে নিয়ে এসে 24 ঘন্টার জন্য জলে ভিজিয়ে দিয়েছিল ধানের কোলা বের করবে বলে। এখন 24 ঘন্টার অনেকটা বেশি হয়ে গিয়েছে, তাই ধানগুলো আমি এখন বাড়ি থেকে নিয়ে এসেছি বাবার কাছে দেবো। ধানের কোলা তৈরির জন্য অনেকগুলো প্রসেস রয়েছে, যে প্রসেসগুলো না করলে ঠিক মতো ধান থেকে কোলা বেরোবে না। এখন বাবা কোলা গাছ থেকে কিছু কোলার পাতা কেটে নিয়ে এসেছিল, ওই কোলার পাতাগুলো নিয়ে ধানের চারিদিকে দিতে হবে আগে। এখন যে চাষটা করব এটা হলো বর্ষার চাষ। বর্ষা না নামলেও বৃষ্টির জল পড়ে মাঠঘাট চারিদিকে এখন ডুবে গিয়েছে। এখন ধানের কোলা তৈরি করে নিয়ে ধানের বীজগুলো মাঠে ছড়িয়ে তাড়াতাড়ি করে কোলা তৈরি করে নিতে হবে ধান চাষ করার। ধান চাষ হলো মা লক্ষ্মীর চাষ, যেটা সবার ভাগে থাকে না। বাবা ধানগুলো নিয়ে ঝোড়ার মধ্যে ভালো করে দিয়ে দিয়েছে জল থেকে তুলে নিয়ে। আর এখন আমি বসে পড়েছি কোলা পাতাগুলো নিয়ে ধানের উপরে আবার ভালো করে কোলা পাতা নিয়ে ওপর আর নিচে ভালো করে চাপা দিয়েছি। এবার যেখানে গরম রয়েছে সেখানে ধানগুলো নিয়ে ভালো করে রাখতে হবে। আর গরম না পেলে কিন্তু ধানের কোলা একদমই বেরোবে। ধানগুলো যত গরম পাবে তত ভালো কোলা বেরোবে। এখন একটা জায়গা থেকে পচা খড় নিয়ে এসে ধানগুলোকে ভালো করে চাপা দিয়েছি। আর দেখতে হবে যাতে ধানগুলোর মধ্যে হাওয়া বাতাস একদমই না পৌঁছায়। কেমন ভাবে পশ্চিমবঙ্গের একদমই শেষ প্রান্তে সুন্দরবনের মানুষেরা ধান চাষ করে সবটা দেখাবো তোমাদের একটা একটা ভিডিওর মাধ্যমে। দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই।